হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে একটা রিকোয়েস্ট ভিডিও। অনেক দিন ধরেই আমাকে একজন রিকোয়েস্ট করছে, দিদি মালবেরি গাছের ভিডিও আনো, লং ভিডিও আনো। তো তার জন্যই আমি আজকে এই ভিডিওটা করা। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে একটি মালবেরি গাছ, আর এই গাছটা হলো আমার মাদার গাছ। এই মাদার গাছ থেকে কিন্তু আমি অনেকগুলো চারা তৈরি করেছি, আর এখানে আমার আপাতত এখন 4টে চারা গাছ আমি তৈরি করেছি, আর বাকি আরও অনেক চারা তৈরি করেছিলাম, অনেককে আমি দিয়েও দিয়েছি চারাগুলো। তো আপনারা এই মালবেরি গাছ থেকে কিন্তু সহজেই চারা তৈরি করতে পারেন। তো এই মালবেরি গাছ কিন্তু আমি 4 মাস আগে আপনাদের এই মালবেরি গাছের আপডেট দিয়েছিলাম, যে এই মালবেরি গাছের যত্ন আমি কিভাবে নিয়েছি। তো দেখুন, যত্ন নেওয়ার পরে দেখুন কত মালবেরি হয়েছে, প্রত্যেকটা ডালে ডালে কিন্তু মালবেরিতে ভরে গেছে। আর এই গাছটার বয়স কিন্তু 2 বছর হলো। আর এই পাশে যে ছোট্ট গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স কিন্তু 1 বছর হলো। এই দুটো গাছই কিন্তু আমি কাটিং থেকে তৈরি করেছি। আর দেখুন কতটা গাছটা সতেজ এবং কদিনের মধ্যে কতটা ফল এসেছে এই গাছে। আসলে এই মালবেরি গাছের কিছু কিছু টিপস আছে, যেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের গাছে কিন্তু এরকম আপনারাও ফল পাবেন। তো আমার অলরেডি অনেকগুলো ভিডিও এই মালবেরি গাছের করা আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে দেখে আপনারা কিন্তু সেইভাবে যত্ন করতে পারেন। এই গাছের আসলে বিশেষ সেরকমভাবে কোনো রকমের যত্ন করতে হয় না। আমি যখন এই গাছ কিনেছিলাম তখন কিন্তু ছোট্ট একটা প্যাকেটের মধ্যে গাছটি ছিল, আর তখন আমি তারপরে ভালোভাবে মাটিটাকে তৈরি করে আমি গাছটাকে বসিয়ে দিয়েছিলাম। একদম অর্গানিকভাবে সার তৈরি করে কিন্তু আমার এই বড় মালবেরি গাছটাকে আমি বসিয়ে দিয়েছিলাম। একবারে কিন্তু আমি এরকম 12 নম্বর সাইজ টবে বসিয়ে দিয়েছিলাম, আর মাটিটাকে তৈরি করেছিলাম একদম সিম্পলভাবে। কিভাবে মাটি তৈরি করেছিলাম সেটা একটু বলি। মাটিটাকে তৈরি করার জন্য আপনার এই টবের মধ্যে যতটা মাটি ধরবে তার 4 ভাগের 1 ভাগ নেবেন বালি, 1 ভাগ নেবেন গোবর সার, আর 1 মুঠো মতো হাড়ের গুঁড়ো, কিছুটা পরিমাণে শিংকুচি, ফাঙ্গিসাইড আর নিমখোল। এই সমস্ত কিছু একত্রে মিশিয়ে আপনারা একটু মাটিটাকে ভালো করে যদি তৈরি করে গাছগুলোকে বসান, তাহলে কিন্তু আপনাদের গাছগুলো খুব ভালো গ্রোথ পাবে। আর ফল গাছে কিন্তু বেশি খাবার দিতে নেই, মাঝে মধ্যে একটু হাড়ের গুঁড়ো, বিশেষ করে ফল গাছে কিন্তু হাড়ের গুঁড়োটা খুব ভালো কাজ করে। আপনারা মাঝে মধ্যে একটু হাড়ের গুঁড়ো, আর আমি কিন্তু গুঁড়ো খোল খুব গাছে ব্যবহার করি। আপনারা সেই ভিডিওগুলো হয়তো দেখেছেন। গোড়া খুঁড়ে টবের চারিধারে যদি আপনারা একটু হাড়ের গুঁড়ো আর সর্ষের গুঁড়ো একসাথে মিশিয়ে যদি আপনারা গাছে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমি কদিন আগেই কিন্তু ডাল কাটাই ছাঁটাই করে কী সার ব্যবহার করেছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি 4 মাস আগে। আপনারা সেই ভিডিওটা একটু চেক করে দেখে নিন। আর আমি আপনাদের অবশ্যই ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেইভাবে যদি এই গাছের পরিচর্যাগুলো দেখেন, তাহলে কিন্তু আপনারা এই গাছে আপনারা সেইভাবে পরিচর্যা করলে কিন্তু আপনারা প্রচুর আপনাদের এই মালবেরি গাছে কিন্তু ফল পাবেন। সব থেকে বড় কথা কি জানেন তো, এই গাছে কিন্তু কোনো রকমের রোগবালাই দেখা দেয় না। যদি আপনাদের গাছে রোগবালাই দেখা দেয়, তাহলে কিন্তু আপনারা সামান্য একটু নিম অয়েল মাঝে মধ্যে স্প্রে করে দিতে পারেন। 15 দিন পর পর একটু স্প্রে করে দেবেন। আমার গাছে কিন্তু আমি কোনো রকমের এখনও পর্যন্ত কোনো পোকামাকড় এই গাছে লাগতে দেখিনি। তো আপনারা কিন্তু এই গাছে সাধারণভাবে যত্ন করলেই কিন্তু আপনাদের গাছে কিন্তু প্রচুর ফল পাবেন। এই গাছটি কিন্তু আমি 4 মাস আগে যখন ডাল কাটাই ছাঁটাই করেছিলাম, তখন কিন্তু এই টবটির মধ্যে আর একটি গাছ ছিল, তার পাশে আমি এই ডালটিকে এইভাবে একটুখানি অ্যালোভেরা জেল লাগিয়ে কিন্তু এই গাছটি বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন গাছটা কত ভালো হয়েছে। এখন আমি এই গাছে ওই জন্য একটু সার মিশিয়ে এই গাছটির টবে দেব। আর আপনারা এই সারটা কিন্তু এমনিও মাটি খুঁড়ে আপনাদের টবের চারিদিক থেকে যদি এই সারটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের গাছে কিন্তু খুব ভালো ফল আপনারা পাবেন। তো আমি এখন এই গাছের মধ্যে আমার ওই সারটাকে মিশিয়ে আমি মাটি দেব। দেখুন কতটা মাটি কম আছে, যেহেতু অন্য গাছ ছিল তাই পাশে এইভাবে এই ডালটিকে বসিয়ে দিয়েছিলাম। তো ডালটি বেঁচে গেছে, তাই আমি এই টবেই রাখবো। এখন টবটিকে আর চেঞ্জ করব না, এখন গাছটি ছোট আছে, যখন বড় হবে তখন আবার বড় টবে গাছটিকে দিয়ে দেব। তো মাটিটাকে এভাবে খুঁড়ে নিলাম,
তাহলে কি মাটিটা নিচে যে বসে গেছিলো মাটিটা ঝুরঝুরে হয়ে গেল, শিকড়টা তাড়াতাড়ি ছড়াতে পারবে। তাই এইভাবে মাটিটাকে খুঁড়ে এবারে আমি এই গাছটিকে একটু সোজা করে নেব, কারণ যখন ডালটিকে বসিয়েছিলাম তখন পাশে একটা গাছ ছিল, যে জন্য ডালটিকে এইভাবেই বসিয়ে দিয়েছিলাম, তার জন্য গাছটি একটু বেঁকা ছিল, তাই একটু সোজা করে দিলাম। আর দেখুন মাটিটা পুরো ঝুরঝুরে, কারণ আপনারা যদি মাটির মধ্যে বালি মিশিয়ে গাছ বসান না, তাহলে কিন্তু গাছটা খুব ভালো হয়, শিকড়টা খুব ভালো ছড়াতে পারে এবং বালিতে কিন্তু মাটিটা কিন্তু খুব ঝুরঝুরে থাকে। তাই আপনারা যখনই গাছ বসাবেন বা মাটির মধ্যে আপনারা কিন্তু বালি মিশিয়ে তবেই কিন্তু মাটিটাকে তৈরি করবেন। তো দেখুন এটা হলো আমার এমনি গার্ডেনের নর্মাল মাটি, এর মধ্যে কিন্তু বালি মেশানো আছে। এবারে আমি সমস্ত সারগুলোকে এর মধ্যে দিয়ে আমি মাটিটাকে তৈরি করে তারপরে কিন্তু আমি আমার এই গাছের টবটিতে আমি দিয়ে দেবো। এবার দেখুন মাটিটাকে তৈরি করার জন্য সামান্য কিছু সার নিয়েছি। এটা হলো হাড়ের গুঁড়ো, এটা হচ্ছে নিম খোল, আর এখানে এটা হচ্ছে সর্ষের গুঁড়ো, আর এটা ফাঙ্গিসাইড। এখানে আপনারা কিন্তু কিছুটা পরিমাণে গোবর সারও দিয়ে দিতে পারেন। যেহেতু আমি গোবর সার আমার আগে এই টবের মাটিতে দেওয়া আছে জন্য আমি দিলাম না, আপনারা কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণে গোবর সারও দিতে পারেন কিংবা ভার্মি কম্পোস্টও দিতে পারেন। তো এইভাবে সমস্ত সারগুলোকে দিয়ে আমি মাটিটাকে খুব ভালো করে তৈরি করে নেব। তৈরি করে নিয়ে তারপরে আমি গাছে দেবো। আর আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ফাঙ্গিসাইড দেওয়ার। ফাঙ্গিসাইড যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই ক্ষেত্রে তার পরিবর্তে আপনারা হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। আর হাড়ের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। আর নিম খোলটা তো আমাদের গাছের মাটিতে কোনো রকমের পোকামাকড় লাগবে না, তাই নিম খোলটাও অবশ্যই দেবেন। আর হাড়ের গুঁড়োটা দিলে আমাদের গাছে খুব ভালো ফলন হবে, তার জন্য হাড়ের গুঁড়োটা কিন্তু ক্যালসিয়ামের কাজ করে, তাই হাড়ের গুঁড়োটা কিন্তু গাছে মজবুত করার জন্য হাড়ের গুঁড়োটা অবশ্যই আপনারা দেবেন। তো এইভাবে মাটিটাকে দিয়ে আমি টবটিকে দেখুন ভর্তি করে দিলাম। এই ডাল কাটিংটি কিন্তু আমি 4 মাস আগে বসিয়েছিলাম। 4 মাসের মধ্যে দেখুন গাছটি কতটা বড় হয়ে গেছে, আর এইখান দিয়ে দেখুন আবার ডাল বের হচ্ছে। যখন এই গাছটি একটু বড় হয়ে যাবে, ডালগুলো যখন একটু বড় হবে, তারপরে কিন্তু আমি ডাল কাটাই ছাটাই করে দেব। আর এই গাছের কিন্তু নিয়ম হলো ডাল কাটাই ছাটাই আপনাকে করতেই হবে। ডাল কাটাই ছাটাই না করলে কিন্তু আপনারা ফল পাবেন না, কারণ এই গাছের ডাল কাটাই ছাটাই যখনই আপনারা করবেন তখন কিন্তু ওই ডালের সাথেই একসাথে ডাল, পাতা এবং এরকম ফল একসাথেই কিন্তু গুটি হয়ে বের হয়। এই জিনিসটা একমাত্র কিন্তু আমি এই মালবেরি গাছেই দেখেছি, যে ডাল, পাতা এবং ফল একসাথে গুটি হয়ে বের হয়, ভীষণ ভালো লাগে দেখতে। তো আপনারাও যখন আপনাদের গাছের ডাল দেখবেন যখন একটু বড় হয়েছে, তখনই কিন্তু আপনারা ডালগুলো একদম কাটাই ছাটাই করে দেবেন, কোনো রকমের চিন্তা ভাবনা করবেন না। ডাল কাটাই ছাটাই যদি না করেন তাহলে কিন্তু আপনারা এই গাছে ফল পাবেন না। এই কথাটা কিন্তু আমি আগে অনেক ভিডিওতেই একই কথা বলেছি। আর দেখুন এই গাছটি কিন্তু মাত্র এরকম ছোট্ট একটা প্লাস্টিকের 6 ইঞ্চি পটে লাগানো রয়েছে। এই গাছটিকে পরে যদি আবার পট চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এই গাছটি আরও ভালো গ্রোথ করবে এবং গাছটিতে কিন্তু আরও বেশি ফল পাবো। এই যে সারগুলো মিশিয়ে আমি মাটিটাকে তৈরি করে আমার টবে দিলাম, এইভাবেই কিন্তু আপনারা মাটি তৈরি করে আপনাদের গাছে আপনারা দিতে পারেন। আর আপনারা যখন নতুন গাছ কিনবেন সেই ক্ষেত্রে কিন্তু এরকমভাবে মাটি তৈরি করে আপনারা গাছ বসালে আপনাদের গাছও কিন্তু খুব ভালো থাকবে এবং গাছগুলো কিন্তু খুব ভালো হবে। তো এই গাছের টবগুলোকে আমি এখন একটু খুঁড়ে দেবো, কারণ গাছের টবের শিকড় যদি মাঝে মধ্যে আপনারা একটু খুঁড়ে না দেন না, তাহলে কিন্তু রুট বাউন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু গাছে আলো বাতাস ঢুকবে না এবং গাছের মাটিটা শক্ত হয়ে যাবে, আর আপনারা কিন্তু সেই ক্ষেত্রে গাছে কিন্তু ভালো ফল পাবেন না। এই গাছে দেখুন ফলের নিয়ম হচ্ছে কি, যখন গাছের ফলগুলো এরকম ছোট থাকবে তখন কিন্তু এই গাছের কিন্তু রং কিন্তু এরকম সাদা থাকবে এবং একটা কদম ফুলের যেরকম গায়ে একটা কাটা কাটা থাকে, সাদা সাদা স্তর মতো থাকে, এই ফলেও কিন্তু এরকম এই জিনিসটা থাকে। যখন এই গাছের ফলগুলো একটু বড় হয়ে যাবে তখন কিন্তু এই গাছের ফল কিন্তু কালারগুলো আবার চেঞ্জ হয়ে যায়। এই গাছের আসলে ফলগুলো 3 রকমের কালার হয়, তারপরে গাছের ফলটা পাকে। প্রথম অবস্থায় এরকম সবুজ থাকে, দ্বিতীয় অবস্থায় এরকম অরেঞ্জ কালার হয়, আর তারপরে যখন ফলটা একদম পেকে যায় তখন কিন্তু একদম জাম ফল যেরকম হয়, জাম ফলের মতো এরকম দেখুন এই ফলটা পেকে গেছে, এরকম জাম ফলের মতো কিন্তু কালার হবে। আর এই ফলটি কিন্তু খাওয়া কিন্তু খুব উপকার। এই ফলটি খেতে কিন্তু একটু টক মিষ্টি টাইপের হয়, আর এই ফলটি সুগারের পেশেন্টের জন্য কিন্তু খুব ভালো, যেহেতু এই ফলটির স্বাদটা একটু টক মিষ্টি টাইপের হয়।
তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আপনারা কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সাধারণভাবে কিন্তু এই মালবেরি গাছে যত্ন করলেই কিন্তু আপনাদের মালবেরি গাছেও কিন্তু আপনারা ফল পাবেন। এবারে গাছটিতে এভাবে আমি টব ভর্তি করে জল দিয়ে যেখানে সারাদিন রোদ পড়ে সেই জায়গাটাতে আমি গাছটিকে রেখে দেবো। এই মালবেরি গাছে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, সারাদিন যেখানে রোদ পড়ে সেখানে কিন্তু আপনারা এই মালবেরি গাছগুলোকে রাখবেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের গাছে কিন্তু প্রচুর ফল হবে। তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি এই মালবেরি গাছের যত্ন কিভাবে করি। আপনারা কিন্তু খুব সিম্পলভাবে এইভাবে যদি যত্ন করেন তাহলে কিন্তু আপনাদের মালবেরি গাছেও আমার মালবেরি গাছের মতন ফল পাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে এই মালবেরি গাছ নিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। মালবেরি গাছের আরও যে ভিডিওগুলো করেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা দেখে আপনারা কিন্তু চেক করে আপনারা আপনাদের মালবেরি গাছের যত্নগুলো করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটা লাইক করে সবার মধ্যে আমার এই ভিডিওটাকে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের তাহলে সাথে সাথে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।